গোটা পিরোজপুর জেলা জুড়ে চলছে বিদ্যুতের লোডশেডিং। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী, হাসপাতালের রোগী, কৃষক সহ সাধারণ মানুষ। দিনে গেলে কারেন্ট গেলে কোনো সমস্যা, কিন্তু আমাদের রাত্রে অনেক কারেন্ট যাইতেছে, যার জন্য আমরা ভালো মতন পড়ালেখা করতে পারতেছি না। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের পরীক্ষার সময় অন্তত কারেন্টটা না নেওয়া হয়। বিদ্যুৎ সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। রোগ নির্ণয় করার পরীক্ষা নিরীক্ষায় ঘটছে ব্যাঘাত। এই সময় সচরাচর এপ্রিল মাসে একটু গরম বাড়ে, এপ্রিল, মে, জুন, জুলাই এই সময় বাচ্চারা সর্দি কাশিতে একটু বেশি আক্রান্ত। জ্বালানি সংকটের কারণে পিরোজপুরের ফিলিং স্টেশনগুলোতে যান চালকদের দীর্ঘ সারি। গতকালকে থেকে তেলের জন্য বারবার আসছি। গতকালকে দুপুরে একবার আসলাম, বিশাল লাইন, যে পর্যাপ্ত গরম, এই গরমের মধ্যে দাঁড়ানো সম্ভব না। এই রোদ্রে দাঁড়া করে তেল দিচ্ছেন, আমরা তো চাকরি করি, আমাকে অফিসে যাওয়া লাগে টাইম টু টাইম। বিদ্যুৎ বিভাগ বলছে জ্বালানি সংকটের কারণে সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। এখানে করণীয় কিছু নাই, সরকার থেকেই পদক্ষেপ নিচ্ছে। যেসব জায়গাতে সরকার যোগাযোগ করলে বিশ্বের সাথে, অন্য দেশের সাথে করে জ্বালানিটা যদি তারা করতে পারে, হয়তো সরকার দ্রুত সমাধানের চেষ্টা করবে বলে আমরা আশা করি। কৃষি সেচ সংকট এবং আসন্ন পরীক্ষাকে ঘিরে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।